আজ একটা সত্যি সত্যি ভালোবাসার গল্প বলবো। আমি তখন স্কুলে পড়ি। এক অশীতিপর ভদ্রলোক আমাদের বাড়িতে আসতেন আমার বাবার কাছে। কখনো কখনো বাবা না থাকলেও আসতেন। আমি দরজা খুললে আমাকে একটি পত্রিকা দিয়েই ফিরে যেতেন। ছোটোখাটো রোগা মানুষ, কিন্তু বেশ ফিটফাট থাকতেন। বাবার কাছে শুনেছিলাম উনি সীতানাথ বাবু, শ্রীময়ী পত্রিকার সম্পাদক। সবচেয়ে আশ্চর্য লাগতো যখন শুনতাম তিনি ৩৫ বছর ধরে এক নাগাড়ে শ্রীময়ী পত্রিকাটি চালিয়ে আসছেন। তখন ছোট বয়স, ৩৫ সংখ্যাটাকে বিরাট লাগে। একবার শুনলাম ওনার বড় ছেলেটি মারা গেছেন। বাবা দেখা করতে গিয়েছিলেন। শুনলাম তিনি পুত্র শোকে হাউ হাউ করে কাঁদছিলেন। তখনই শুনলাম তার ৩ পুত্র, ১ কন্যা। এরপর দিন গড়িয়েছে, শুনেছি নাতনি থাকেন সীতানাথ বাবুর কাছে, নিজের পছন্দে বিয়ে করেছে নাতনি, সেই নাত জামাইও তাদের সঙ্গে থাকেন। আর কিছু জানি না। শ্রীময়ী পত্রিকা হাতে পাই না, উনি আর আসেন না। ওনার যা বয়স, তাতে আসতে পারার কথাও নয়। ইতিমধ্যে আমারও পরিস্থিতি ও পরিসর বদলেছে। উনি আমার মনে খানিক হালকা হয়ে গেছেন। চাকরির জন্য সপ্তাহান্তে আসানসোল বর্ধমান যাতায়াত করি। লেডিস কম্পার্টমেন্টে অনেকেই মুখ চেনা, কেউ কেউ বন্ধুও হয়ে গেছে। তো একদিন ববিতা নামে এক ভদ্রমহিলার সঙ্গে গল্প করছিলাম। দীর্ঘ সময় ধরে পত্রিকা চালানোর কথায় সীতানাথ বাবুর প্রসঙ্গ উঠল। উনি আমাকে চমকে দিয়ে বললেন, উনি আমার নিজের মামা। কিছুক্ষণ আগেই তো তিনি মামার মৃত্যুবার্ষিকীতেই মামা বাড়ি যাবার কথা বলছিলেন। ববিতাদি বলছিলেন, আমার মামা খুব আশ্চর্য মানুষ, তার থেকেও আশ্চর্য চরিত্র আমার দিদি, মানে মামার মেয়ের। আমি বললাম, কীরকম? ববিতাদি বলছিলেন, রেলে চাকরি মামার, ট্রান্সফার হতো ঘন ঘন, আর কোথাও কেউ অনাথ বাচ্চা ফেলে দিচ্ছে খবর পেলেই মামা নিয়ে আসতেন। আমরা ব্রাহ্মণ, আমার দিদিমা খুব নিষ্ঠাবান ব্রাহ্মণ, তাও তিনি এমন করতেন। ম্যাথুরের বাচ্চাও নিয়েছেন শুনেছি। তা তখন নিজের বাচ্চা মানে আমার দিদি হয়ে গেছে, তবুও মামা বাচ্চা কুড়িয়ে যাচ্ছেন আর মামি মানুষ করছেন। এভাবেই মামার ৩ ছেলে আর মামির গর্ভজাত একটি মেয়ে। দিদিকে কখনো অন্যরকম দেখিনি। দাদা ভাইদের সঙ্গে সুন্দর মানুষ হয়েছিল। দিদির বিয়ে হলো যে পরিবারে, তারা বেশ অবস্থাপন্ন ব্যবসায়ী। তা জামাইবাবু দিদিকে কি বোঝালো কে জানে, দিদি মামার বিরুদ্ধে কেস করল। মামার একমাত্র উত্তরাধিকারী দিদি, অথচ মামা তার বেশিরভাগ সম্পত্তি তার ছেলেদের নাতনিদের দিয়েছেন, তাকে দিয়েছেন বেশ কম। অথচ তারই তো সিংহভাগ পাওয়া দরকার। বাকিরা তো কুড়িয়ে পাওয়া, তাদের তো নিয়মমাফিক দত্তকও নেওয়া হয়নি। বুঝতেই পারছো, এই মামলায় আমাদের গোটা পরিবারের তোলপাড় শুরু হয়ে গেল। মামা খুব ভেঙে পড়লেন। আমার মামি বলতে থাকলেন, এ কারোর দোষ নয়, আমার গর্ভের দোষ। তারপর তারপর মামা কি করলেন জানো? ভালো উকিল টুকিল তো ডাকলেনই, এবং তিনি কোর্টে দাঁড়িয়ে বললেন যে ওই ৩টি আমার নিজের সন্তান, আর এই মেয়েটিকে কুড়িয়ে পাওয়া। ও আমার বাড়িতে থেকে খেয়ে পড়ে মানুষ হয়েছে। সত্যি এ এক আশ্চর্য মানুষ এবং আশ্চর্য ভালোবাসার গল্প।